বন্ধুরা, আজকে নিয়ে চলে আসলাম তেঁতুল কীভাবে সংরক্ষণ করা হয় সেই ভিডিও। তো এইভাবে যদি তুমি তেঁতুল সংরক্ষণ করো তাহলে তোমরা বছরের পর বছর তেঁতুলটা সংরক্ষণ করে রাখতে পারবে। যাকে বলে 1-2 বছর না, 10-20 বছরও তেঁতুল সংরক্ষণ করে রাখতে পারবে যদি আমার এই প্রসেসিংয়ে তোমরা তেঁতুল সংরক্ষণ করো। তাহলে চলো 10-20 বছর কীভাবে, যদি না খেয়ে রাখো আর কি, তাহলে 10-20 বছর, খেয়ে ফেলে তো শেষই হয়ে গেল। তো চলো কীভাবে 10-20 বছর তেঁতুল সংরক্ষণ করা যায় সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। তেঁতুল আনছিলাম কামাখ্যা বাড়ি থেকে, তেঁতুল আর বের করা হয় নাই, তো এটারে বাই করে একটু রোদ্রে দেওয়া লাগবো, যার জন্য এই আজকে প্যাকেট থেকে বাই করতেছি। ধরো ঠান্ডা, ধরো না পড়ে যাবো। একদম আশা লসের তেঁতুল আমার স্কুলের তেঁতুল এরকম থাকে অনেক, হ্যাঁ এরকম অনেক টক। এটা অনেক টক হবো, রোদ্রে এটাই তো অনেক টক। দেখো আমি টেস্ট করলাম একটু। রোদ্রে দেওয়া না যে তেঁতুল, এটার মধ্যে রসুন দিয়া সরিষার তেল দিয়ে একটু হলুদ দিয়া রোদ্রে দিব, তাহলে আর ফাঙ্গাসও পড়বো না, ভালো থাকবো কালকা। সরিষার তেল মাখামো, হলুদ মাখামো, খুবই রসুন। সবাই দেখুন তেঁতুলগুলো এত স্বাদ হবে, সবাই বলবো যে আমি তেঁতুল খাবো, আমি তেঁতুল খাবো। তেঁতুল প্রসেসিং করতেছি। তেঁতুল প্রসেসিং করার এই তেঁতুলগুলো কিনে আনছিলাম কামাখ্যা বাড়ি থেকে। এই যে আঁশগুলো, এগুলো এখানে রেখে দিতেছি সব, আর বিচিগুলা ছাড়া নিতেছি আর কি, বিচিগুলা ছাড়া নিতেছি। তারপরে বাকিরা হলুদ দিয়ে আর দিয়ে প্রসেসিং করবো। বিচি থাকলে বিচিটা আমাদের পোকা ধরে যায়, সারা বছর সংরক্ষণ করে রাখবো। 1 বছরকে কয়েক বছর জায়গা। এইভাবে তেঁতুল যদি সংরক্ষণ করা যায় না, তাহলে বেশ কয়েক বছর তেঁতুল ভালো থাকে। তেঁতুল পুরান তেল কিন্তু অনেক কাজে লাগে। দেখা যায় যে এইভাবে কইরা গোছায়া যদি হলুদ, রসুন, সরিষার তেল দিয়ে মাখায় রেখে দেওয়া যায়, তাহলে দেখা যায় কি মাটির জিনিস রাখলে বেশি ভালো হয়। আমাদের তো একটা মাটিরই ছিল তেঁতুল রাখার, কোথায় আছে খুঁজতে হবে। তো দেখা যায় যে 4-5 বছর তেঁতুলটা একদম কালো হয়ে যায় আর মিষ্টি হয়ে যায় তখন তেঁতুলটা। আর ওই পুরানো তেঁতুল কাশির জন্য, বিভিন্ন কাজের জন্য ভালো। ওই লাগে ঠাম্মি পুরনো তেঁতুল দিয়ে কাঁসার বাসন মাজতো। বললাম মাথা যখন সময় আসছে তেঁতুলগুলো একটু সংরক্ষণ করি, এই জন্যই আর কি করে। আবার এই বিচিগুলো কিন্তু খাওয়া যায়, তেঁতুলের বিচিগুলা। হ্যাঁ, বর্ষাকালে একটু গরম ছ্যাঁকা দিয়ে মানে এই তেঁতুল ভাইজা তেলের বিচি কিন্তু খাওয়া যায়। আমার কাছে তো জানেই না, কিন্তু শক্ত কটকট কটকট করে খাওয়া যায়, ছোটবেলা খাইছি আমরা। বিচি ছাড়ানোটা কষ্ট বেশি, ছাড়ানোটাই কষ্ট, আস্তে আস্তে ছাড়ানোর তো কষ্ট নাই, বিচিগুলো একটু ঝামেলা করে আর কি। বিচি এখন অনেক বিচি আছে, প্রত্যেকটা ইয়েতে তো বেশি, মাংস কম, বিচি বেশি। চটকে চটকে ভিজাবে ফেলবে না, চটকালে বের হবে না, বটি দিয়ে বের করতে হয়। এরকম মানে এরকম করে টিপ মারলে বেরোবে না, বের হবে না, মাংস সব থেকে আমি একটু জমিয়ে রাখতাম। এইভাবে সবগুলা বিচি করে নিতে হবে। আমি তো এগুলো করতে করতে ঘন্টাখানিক সময় লেগে গেছে। একটু একটু করে করতে করতে জানটা বাইরে হয়ে যায়। এই হাতে রেডি আছে আর সবগুলো বিচি সারা আনছি। তো দেখো বিচি কতগুলো হয়েছে।
এভাবে মানে মোট কথা যে একদম বটির মধ্যে বাজায়া বাজায়া সব বিচিগুলো বাই করে নিতে হবে, কারণ বিচির মধ্যেই পোকাটা হয়ে যায়, এই জন্য বিচিগুলা বাই করে নিতে হয় আর কি। আর হাত একদম আঠা 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 হয়ে গেছে এতক্ষণ ধরে তুলে বাঁচতে বাঁচতে। তো প্রসেসিংটাই বড় কথা, একটু তো কষ্ট করতেই হবে, কষ্ট না করলে যেমন কেষ্ট মিলে না, তেমনি সারা বছর না, এটা 4-5 বছর থাকলেও কিছুই হবে না। অনেকে দেখা যায় অনেকের ঘরে 10 বছর এতে তুলো থাকে, সেগুলো যে এইভাবেই সংরক্ষণ করে। ঝামেলা অনেক, কিন্তু সংরক্ষণ এইভাবে করলে এটা মানে যে পর্যন্ত খায়া শেষ করি সেটা ঠিক আছে, কিন্তু অনেকে তো কাজের জন্য রেখে দেয়, সেরকম। এই যে আমার সব তেঁতুল প্রসেসিং করা শেষ। তো এই যে বড়শিগুলো নিয়ে নিই, এই যে এইভাবে করে। তো দেখো এখন কি করি, কি হলো পুরো মুখ খুলে দাও। তো এই হলো আমার কিন্তু এখানে 1 কেজি তেঁতুল। 1 কেজি তেঁতুলের দেখো বিচি আর এই যে আঁশ, আরো কিছু আঁশ বেরিয়েছিল, কালকে আমরা আবার এই আঁশগুলো কিছু নিয়ে ভিজা ফুচকার সাথে খাইছি আর কি, মানে ফুচকা যেরকম টক বানায় খাইছি। তো এখন এই 1 কেজির জন্য হ্যাঁ এই 1 চামচ হলুদটা যত বেশি দিবে। তো 1 চামচ হলুদ দিলাম। হলুদ তো তোমরা জানোই, হলুদ হচ্ছে যত পোকামাকড় কীটনাশক এগুলো দূর করে। আর হচ্ছে তেল, এই দেখো সরিষার তেল আর হলুদটা দিয়া এটা ভালো করে মাখাইতে হবে। তো এই যে প্রসেসিংটা, এটা কিন্তু তোমার সারা বছরের জন্য একদম মানে কোনো রকম পোকামাকড় কিচ্ছু হবে না। তো এই যে এইভাবে সবটা কিন্তু আমি একসাথে মাখায় নিছি, বিচি রাখাই যাবে না, মোট কথা বিচির মধ্যে। তো এই যে মাখানোটা হয়েছে, এরপরে যেটা করতে হবে, এটা ভালো করে রোদ্রে দিব আমরা। এটা এইভাবে রোদ্রে দিয়ে রাখতে হবে, 2টা রোদ্রে দিব। 2টা রোদ্রে দেওয়ার পরে এরপর 2টা রোদ্রে দেওয়া যখন হয়ে যাবে, তখন আমরা এগুলা এই যে এরকম গুলি বানাবো। এইভাবে গুলি বানাবো। গুলি বানানোর পরে যেটা করব আমি, সেটা আসলে একটা না করতে চাইতেছি না, এইভাবে যেটা করতে হবে এখন কিন্তু কোনো এটা কিন্তু বিচি নাই। তারপরে যেটা করতে হবে আর একটু ভালো রাখার জন্য, হ্যাঁ একটা বাটিতে তেল নিয়ে এই যে এইভাবে গুলিগুলা তেলের মধ্যে এই যে এইভাবে করে যদি রেখে দেই, একদম বছরের পর বছর ভালো থাকবে। যখন যা লাগবে একটা করে গুলি বের করবে আর নিয়ে নিবে আর কি, খায় নিবে। তো আমি এখন আর এই গুলি বানাবো না, কারণ আমি এটা রোদ্রে দিব। আর যদি আরেকটু অনেকে যদি মনে করো যে যারা মানে এমনি নিরামিষ ভাবে রাখবে, তো এটা আবার আমরা তো পেঁয়াজ রসুন দিলে যেহেতু আমাদের আমিষ হয়ে যায়। আর যদি মনে করো যে না নিরামিষ এগুলো করার দরকার নেই, তাহলে তোমরা ইচ্ছা করলে এটার মধ্যে একটা আস্ত রসুন মানে কোয়াগুলো খুলে খুলে এটার মধ্যে দিয়ে রাখতে পারো, তাহলে আরো ভালো হয়। তো আসলে আমি দিব না এই জন্য, কারণ আমাদের অনেক সময় ঠাকুরের বাসন মাজতে হয়, অনেক সময় দেখা যায় যে নিরামিষের দিন টক রান্না করবো, একটু ওখানে দেই। আবার ধরো যে হয় না কত কিছু খাই, যার জন্য আমি এখানে রসুনটা আর অ্যাড করবো না, আমি শুধু এখানে হলুদ আর সরিষার তেলটা অ্যাড করলাম। তো এটা আমি এখন রোদ্রে দিব, 2-3 দিন রোদ্রে দিয়ে। আর সবচেয়ে ভালো হয় কাচের বয়ম অথবা মাটির কিছু, দেখবা যে আগের দিনে মাটির কিছু ওই আছে আমাদের, যেটা ছিল আর কি তেঁতুলের, ওটা ভিতরে আসতে বের করে পরিষ্কার করে নিতে হবে, ওটাতে রাখলে সবচেয়ে ভালো হয় আর কি। তো এখন তো আর মাটির কারো ওইরকম নিয়ে থাকেও না ঘরে ঘরে, তো কাচের বয়মে অবশ্যই সংরক্ষণ করবা। কাচের বয়মে সংরক্ষণ করলে জিনিসটা ভালো থাকে আর কি, ঠিক আছে। এই হইতেছে আমার তেঁতুল সংরক্ষণ করার ব্লগ। তো এইভাবে তোমরা সবাই তেঁতুলটা সংরক্ষণ করতে পারো, আশা করি তোমাদের খুবই কাজে লাগবে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নতুন একটা ভিডিওতে নেক্সট ব্লগে দেখা হবে। আর আমার চ্যানেলটা যদি এখন সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর পাশে থেকে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, সবার আগে নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও। আর যদি আমার পেজ থেকে দেখো, তাহলে আমার পেজটা প্লিজ ফলো দিয়ে দেবো। এই ছিল আজকের ভিডিও।